যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এমন 4টি খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে, হাদিস শরীফে অনেক ফজিলত বর্ণনা করেছে। যদি কোনো ব্যক্তি এই 4টি খাবার দৈনিক রাত্রে নিয়মিত খাবার খায়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার যৌবন কোনোদিন শেষ হবে না। যাদের যৌবন নষ্ট হয়ে গেছে, তারা যদি নিয়মিত এই খাবার পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হারানো যৌবন ফিরিয়ে দিবে। আমরা এই 4টি খাবারের প্রথমে আমরা 1 নম্বরে জানবো বুখারী শরীফের 5285 নম্বর হাদিস। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, খালিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা এক যুদ্ধের ময়দানে ছিলাম। আমাদের একজন সঙ্গী অসুস্থ হয়ে পড়লেন। মদিনাতে যখন নিয়ে আসা হলো, তিনি অনেক অসুস্থ ছিলেন। ইবনু আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখবার জন্য গেলেন। তখন গিয়ে দেখলেন উনি অত্যন্ত অসুস্থ। তার মুখের ভিতরে 4টি কালো জিরা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালো জিরার বরকতে তাকে সুস্থতা করে দিলেন। বুখারী শরীফের 5285 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিল হাব্বাতাস সাওদা শিফাউম মিন কুল্লি দাইন। সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কালো জিরা খাও এবং অন্যান্য লোকদেরকে কালো জিরা খাওয়ার জন্য বলো। কালো জিরা খেলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত রোগ আছে, সমস্ত রোগের শিফা আল্লাহ তাআলা এই কালো জিরাতে রেখে দিয়েছেন, ইল্লা সাম, সাম ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাম কি? নবী আলাইহিস সালাম বললেন, সাম হইল মৃত্যু। সাম ব্যতীত, মৃত্যু ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত রোগের শিফা এই কালো জিরার ভিতরে রেখে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর। এই খেজুর হলো জান্নাতি খাবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে খেজুরের কথা, অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। খেজুরের অনেক উপকারের কথা বর্ণনা করেছেন। কুরআনুল কারীমে অনেক জায়গায় এই খেজুরের ফজিলতের কথা বর্ণনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠাইলেন। আলৌলিক ভাবে যখন গর্ভবতী হয়ে গেলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন প্রসবের বেদনায় তিনি খেজুর গাছে আশ্রয় গ্রহণ করলেন। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম আলাইহিস সালাম বলেন, হায়, এর আগে যদি আমার মৃত্যু হয়ে যাইত, মানুষের জীবন থেকে আমি বিলুপ্ত হয়ে যেতাম, তাহলে এটা আমার জন্য ভালো ছিল না। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জালা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা খেজুর গাছের নিচে বসলেন প্রসব বেদনা নিয়া, যে খেজুর গাছের কোনো ডাল ছিল না। নিম্ন থেকে ফেরেশতারা আওয়াজ দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জালা রাব্বুকি তাহতাকি সারিয়া। হে মারিয়াম, তোমার পায়ের নিচে আল্লাহ একটা নহর জারি করে দিয়েছেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। আর তুমি সেই খেজুর বৃক্ষের নিচে আসো, এর কাণ্ডে তুমি নাড়া দাও, খেজুর পতিত হবে। মরিয়ম আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন, যে খেজুর গাছে কোনো ডাল নাই, এই খেজুর গাছের বৃক্ষের তুমি নাড়া দাও, আল্লাহ তাআলা রহমত এখান থেকে খেজুর পড়বে। তারপরে আল্লাহ তাআলা বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। তুমি এই খেজুর বৃক্ষ
খেজুর পান করো আর পানি পান করো, তোমার চক্ষুকে শীতল করে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের ফজিলত অনেক বর্ণনা করছেন। যদি কোনো ব্যক্তি নিয়মিত খেজুর খায়, আল্লাহ তাআলা তার চামড়া থুবিয়ে দিবেন না, তার চামড়া শক্ত থাকবেন, তার যৌবন থাকবেন। 1 নম্বরে যদি কোনো ব্যক্তি কালো জিরা খায়, 2 নম্বরে যদি কোনো ব্যক্তি খেজুর খায়, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে মধুর কথা বলেছেন। আল্লাহর রাসূল মধুর কথা হাদিস শরীফে অনেকবার বর্ণনা করেছেন। সূরা নাহলের 68 এবং 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রুশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। আল্লাহ তাআলা ওই বোমরের মাথার ভিতরে একটা স্টেন্সি দিয়ে দিলেন যে মোমর তুমি 3 জায়গায় বাসা করো। 1 নম্বরে পাহাড়া বাসা করো, 2 নম্বরে জঙ্গলে বাসা করো, যেই জায়গায় মানুষ চলাচল করে, 3 নম্বর গড়ের কোণে বাসা করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 3 জায়গায় বাসা বানানোর জন্য কেন বললেন? কারণ মানুষ পাহাড়ের ভিতর বসবাস করে, মানুষ রাস্তা দিয়া যখন যেই জায়গার ভিতরে গাছপালা আছে ওই জায়গায় বসবাস করে, মানুষ ঘরে বসবাস করে। এই 3 জায়গায় তুমি যদি বাসা করো, মানুষ ওইখান থেকে মধু আহরণ করবে, আর এই মধু পান করলে আমি আল্লাহ তাআলা এই মধুতে সমস্ত শিফা রেখে দিয়েছি। 1 নম্বরে কালো জিরা, 2 নম্বরে খেজুর, 3 নম্বরে মধু, 4 নম্বরে আল্লাহ তাআলা দুধের কথা বলেছেন। যদি কোনো ব্যক্তি নিয়মিত দুধ খায়, আল্লাহ তাআলা তার যৌবনের শক্তি বাড়িয়ে দিবেন। যার শরীরটা দুর্বল, যার যৌবন ফুরিয়ে গেছে, বিভিন্নভাবে পর্নোগ্রাফি দেখে আপনার যৌবনকে নষ্ট করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই 3 খাবার তুমি 4টি খাবার নিয়মিত খাও, তাহলে তোমার যৌবন মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। 1 নম্বরে কালো জিরা, 2 নম্বরে খেজুর, 3 নম্বরে মধু, 4 নম্বরে দুধ। কালো জিরা, খেজুর এগুলা ভেঙে মিশ্রিত করে মধুর সাথে মিলিয়ে দুধের সাথে যদি কেউ নিয়মিত পান করে, ইনশাআল্লাহ তার যৌবন হারানো যৌবন ফিরে আসবে। আপনারা নিয়মিত যদি দৈনিক রাত্রে এই খেজুর, কালো জিরা, মধু এবং দুধ নিয়মিত খান, ইনশাআল্লাহ আপনার বিবি আপনার জন্য রাজি এবং খুশি হয়ে যাবে। যদি কোনো বিবির যৌবন না থেকে সে যদি খায়, তার প্রতি স্বামী রাজি এবং খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের যেই আমাদের জন্য বরকত ও ফজিলত দিয়েছেন, সেইভাবে আমল করে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুক। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।